মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ সময়ে যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আসলে। অন্তর্বর্তী সরকারের যে সকল চুক্তি, একটা চুক্তি তো না, সারা এই সময়ের মধ্যে অনেকগুলো চুক্তি আসলে তারা করেছে, কিন্তু এই চুক্তি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই কারণে যে ক্ষমতা হস্তান্তরের ঠিক কয়েকদিন আগে কেন তড়িঘড়ি করে এই চুক্তিটা করা হলো, এবং চুক্তিটার ব্যাপারে আসলে এই দেশের মানুষ, এমনকি রাজনৈতিক দল যারা আসলে সত্যিকার অর্থে এর স্টেক হোল্ডার, তারাও আসলে এই বিষয়ে জানতো না। যদিও পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নাকি নিয়েছেন। এখন যেমন আমি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি এখানে, আমরা যারা গণতন্ত্র মঞ্চ, 5টি দলের আমাদের যে জোট, আমাদের জোটের যে দলগুলো রয়েছে তাদের কারোর সাথে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা হয়েছে বলে আসলে আমরা অন্তত জানি না। এখানে ফিরোজ ভাই আছেন, আমার ধারণা তাদের সাথেও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ এই বিষয়ে যদি আলোচনা হতো তাহলে ফিরোজ ভাইরা নিশ্চিতভাবেই তার যে প্রতিবাদ জানাতেন সেটা হয়তো আমাদের ভয়েসের থেকে অনেক বেশি উচ্চ হতো, কিন্তু আমরা তো সেই ভয়েসটা শুনতে পাই নাই। ফলে আমরা ধরে নিতে পারি যে এই ধরনের কোনো আলোচনা আসলে আমাদের সাথে হয়নি। এখন সংসদে যারা এখন সরকারি দল হিসেবে যারা আছেন, প্রতিনিধিত্ব করছেন, যারা বিরোধী দল আছেন কিংবা সেই জোটে যারা আছেন, তাদের সাথে যদি আলোচনা করে থাকে তাহলে তাদেরকে ওই বিষয়টা স্পষ্ট করা দরকার যে তারা কেন এই ধরনের একটা চুক্তিতে তখন সায় দিয়েছিল। হতে পারে যে নির্বাচনটা হয়ে যাক, নির্বাচনটা যাতে কোনোভাবে বিলম্বিত না হয়, আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা সহযোগিতা, পলিটিক্যাল যে সহযোগিতা, সেই জায়গাটা যাতে বজায় থাকে সেটা হয়তোবা তারা চিন্তা করেছেন। দেশের স্বার্থের কথা হয়তোবা তারা চিন্তা করেননি। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও বাংলাদেশের জনগণের সামনে স্পষ্ট করা দরকার যে শুধুমাত্র একটা নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করা কিংবা বিরোধী দল হওয়া যাই হোক না কেন, সেই জন্যই কি তারা এই চুক্তিটা মেনে নিয়েছিলেন কিনা, সেই বিষয়গুলো আসলে স্পষ্ট হওয়া দরকার। বাংলাদেশের জন্য এই চুক্তি থেকে বের হয়ে যাওয়াটা কঠিন। এখানে অনেকগুলো দেশের কথা আছে। মালয়েশিয়া এই চুক্তি বাতিল করেছে, ভারত এই চুক্তিটা স্থগিত করেছে, যেহেতু আদালতের রায় মার্কিন যুক্তরাষ্ট্রেই আসলে এই চুক্তিটা চ্যালেঞ্জড হয়েছে, ফলে তারা মালয়েশিয়া এখান থেকে সরে যেতে পারছে। মালয়েশিয়া এখান থেকে সরে যেতে পারছে কারণ তাদের এক্সপোর্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ডিপেন্ড করতে হয় না, কিন্তু আমাদের তৈরি পোশাক শিল্পের একক দেশ হিসেবে সবচেয়ে বেশি যেখানে রপ্তানি হয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আমাদেরকে ওই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে যে কোনো কারণে এখান থেকে যদি আমরা সরে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেই তাহলে সেটা আবার আমাদের এক্সপোর্টে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা। এগুলো অনেকগুলো বিষয় আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকার এই ব্যাপারে কোনো কথা বলছে না কেন। আপনাদেরকে পরিষ্কার করতে হবে, স্পষ্ট করতে হবে যে আসলে সমস্যাটা কি, আসলে আপনি এটাকে অ্যাড্রেস করে কি করতে চাচ্ছেন, সেই বিষয়টা আসলে স্পষ্ট করা দরকার। হ্যাঁ, একটা বিষয় হতে পারে, যেহেতু আদালতে চ্যালেঞ্জড হয়েছে, এরপরে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন কিনা, যে সেই সময় পর্যন্ত আমরা দেখি, তারপর যদি নতুন সরকার কেউ আসে, যদি পরিবর্তন হয়, তখন হয়তোবা নতুন সরকারের সাথে নতুন কোনোভাবে এই চুক্তি নিয়ে আলোচনা করা যাবে, সেটাও হতে পারে। কিন্তু সেই বিষয়গুলো আসলে আস্তে আস্তে আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার।